আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে যে জিনিসটা দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়াতে ডন গ্রেপ্তার, খলনায়ক ডন গ্রেপ্তার, সিনেমার ভিলেন, প্রিয় নায়ক সালমান শাহ হত্যাকারী। এতদিন যাবৎ যে জিনিসটা সন্দেহ করা হচ্ছিল যে কি হত্যা করছে, এটা কি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, বা কারা করতে পারে, বা পারিবারিক কোনো কলহ কিনা, এ নিয়ে কিন্তু অনেক মানে ধোঁয়াশা তৈরি হচ্ছিল। প্রায় 30 বছর যাবৎ এটা কি আসলে হত্যাকাণ্ড না অন্য কিছু, এটা নিয়ে আসলে 30 বছর যাবতেই এগুলো আমরা মাঝে মধ্যে মিডিয়াতে আসে দেখি। আসলে প্রকৃত যে খুনি বা যারা খুন করছে, বা আসলে এটা আত্মহত্যা কিনা, এটা কিন্তু প্রকৃতভাবে রহস্য উন্মোচন হয়নি। এখন যে জিনিসটা দেখতে পেলাম যে ডন বাইরে যাবেন উমরা হজ করতে, সৌদিতে যাবেন, ওখানে ইমিগ্রেশন থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে সত্য কোনদিন চাপা থাকে না, সত্য আজ হোক কাল হোক সত্য বের হয়ে যাবে। এই যে রাফির আম্মুর কথা বলতেছি, দুইটা সন্তান নিয়ে, দুইটা মাসুম বাচ্চা নিয়ে এই যে ক্ষোভ জারতেছি আমি। আমি কিছু রেস্ট্রিকশনের ভিতরে আছি, একটা গন্ডির ভিতরে আছি। আমার পিঠ এখন দেয়ালের মধ্যে ঠেকে গেছে, আমি ওই অবস্থানে আছি। এই কারণে অনেক জিনিস প্রকাশ করি, আবার অনেক জিনিস প্রকাশ করি না। কিন্তু দেখা গেল কি, এগুলো হয়তো একদিন বেরিয়ে যাবে। কারা কারা ছিল, কে কে জড়িত ছিল, সব বেরিয়ে যাবে ইনশাল্লাহ। এখন তো জানি কে, মোটামুটি অনেকেই বুঝে জানে, বা আলামত গুলো। তো আল্লাহর দরবারে একটাই একটাই চাওয়া, যেন এগুলো উন্মোচন হয়। এই যে দেবিদ্যার আরেকটা হত্যাকাণ্ড করছে, যে ভাড়াটিয়া বাড়িওয়ালাকে খুন করছে। তো এই যে মানুষ মানে জাহিলি যুগ চলে আসছে, মানে কোথায় কোথায় মানুষকে খুন করা, এটা কিন্তু এখন প্রায় দেখা যায় যে ওই মহিলা নাকি স্বর্ণালঙ্কার পরতো সবসময়, তার ভাড়াটিয়া দেখে তার লোভ হয়েছে, পরে ওর বাসায় ওর ভাই নাকি কাকে ডেকে আনছে, তারা খুন করে প্যাকেটের মধ্যে গরুর মাংস মতো করে রাখছে। এটা পরে সন্দেহ হয়েছে, ওরা বিশ্রয় পায় না, পাশেই এটা পোটলা পড়ে আছে, দেখে সন্দেহ হয়েছে। তো এগুলো আসলে থাকে না, এগুলো ফাঁকি থাকে না, এগুলো আজও কালো। এই যে চোখ দিয়ে যে কত পানি পড়ছে, এই যে 3 বছর ধরে কত পানি পড়ছে। আমি তাদেরকে, আমার স্ত্রী, সন্তান, কাউকে আমি কখনোই অবহেলা করিনি। প্রচন্ড ভালোবাসতাম, আমাদের মধ্যে একটা ভালোবাসা ছিল। আমাদের মধ্যে অভাব হয়তো কিছুটা, অভাব বলতে এরকম না, মানুষ তার না খেয়ে থাকে না, কিন্তু সব সময় আমাদের মধ্যে একটা বন্ডিং ছিল। কিন্তু এই বন্ডিংটাই, এই ইয়াটাই সহ্য করতে পারেনি, পথের কাটা মনে করছে। আল্লাহ হয়তো সুযোগ দিবে, আল্লাহ অবশ্যই সুযোগ দিবে, আল্লাহ কাছে তো প্রার্থনা করতেছি সুযোগ দিবে। আপনারা হয়তো জানেন না, আমি দোয়া পর্যন্ত রুমে করতে পারিনি, যে তার জন্য একটু দোয়া করবো, এটাও কমপ্লেন। মাঝখানে ঘরে, রুমের ভিতরে থাকা যায় না, বর্তমানে রুমের ভিতরে থাকা যায় না, পিঠ এমন বাজে দেয়ালে ঠেকে গেছে, এখন মনে হচ্ছে যে আর আমিও বাঁচতে আমার ইচ্ছা করে না, যে সবকিছু শেষ করে দিই। মানে রুমের ভিতরে যাইয়া যে ছুটি কাটে, যে ঠিক মতো ঘুমাবো, এই পরিস্থিতিটাও নাই, রাখে নাই। তো আমি চাই যে এগুলো প্রকৃতপক্ষে যারা এগুলোর সাথে জড়িত থাকে, এই হত্যাকাণ্ড ঘটায় হিংসাবশত, আর বসতে তো প্রচন্ড চিট করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। হসপিটালে নর্মাল ডেলিভারিতে লাগে, আমার কাছে বলছে, এই কথাও বলছে যে আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে গেছে, দিছে 5,000 টাকা, রাখছে আমার থেকে 8,000 টাকা। ওখানেও টাকা চুরি করছে। ওষুধ আনতে গেছি দোকানে, ওখান থেকেও টাকা চুরি করছে। আবার আমার খাটের নিচে 1,10,000 টাকা, মানে জাজিমের নিচে ছিল 1,10,000, ওই টাকাটা নাই। এ নিয়ে কথা বলতে গেলে মা বাবা আমার বিরুদ্ধাচরণ করে। তারা আমার, মানে তারা আমাকে দেখতে পারে না, বাড়ি থেকে অনেকবার বের করে দেওয়া হয়েছে। এই কথা বলতে গেলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। একটা একটা মাদকাসক্ত লোক, একটা মানে খারাপ লোক, ওটারে তারা আশ্রয় প্রস্তুত দিতেছে, অন্য মা বাবা বলে বের করে দিত বাড়ি থেকে, সোজা বের করে দিত। আমার ছেলেরাওকেও প্ল্যান করছিল, প্রথমে প্ল্যান করছিল তারে মেরে ফেলবে, পারে নাই। তারপরে ওই দুজনকে নিলে, ওই দুজনকে রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে, সব বেরিয়ে আসবে। ওই দুইটার আগে রিমান্ডে নিতে হবে, ওই স্বামী স্ত্রী দুইটার রিমান্ডে নিলেই সব তথ্য বেরিয়ে আসবে।